ক্যান্সারের ক্ষেত্রে 90% পরিবেশগত কারণে হয়ে থাকে এবং 10% হচ্ছে বংশানুগত হয়ে থাকে। পরিবেশগত কারণের মধ্যে দেখা যায় যে বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিশেষ করে টিবাক্কো বা তামাকজাত যে খাবারগুলো রয়েছে এগুলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। একটি তামাকের মধ্যে দেখা যায় 4000-এর মতো রাসায়নিক কেমিক্যাল থাকে। এর মধ্যে দেখা যায় যে আপনার কিছু পরিমাণ কেমিক্যাল যদি শরীরে ঢুকে, অর্থাৎ 45টা কেমিক্যাল সরাসরি কিন্তু আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। এই 45টা কেমিক্যালই কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্যান্সার সেল তৈরি করে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে 5টি কারণে বর্তমান সময়ে অনেক বেশি ক্যান্সার সৃষ্টি হচ্ছে। এই কারণগুলো কি, কিভাবে আমরা এর থেকে রেহাই পেতে পারি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আর্সেনিক, অ্যালকোহল জাতীয় কেমিক্যাল সরাসরি আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে। এছাড়া হচ্ছে ভৌত যে পদার্থ রয়েছে, যেমন রেডিয়েশন, বিশেষ করে এক্স-রে, এই ধরনের রেডিয়েশনে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যান্সার তৈরি করে। ক্যান্সার আমাদের সারা শরীরে প্রত্যেকটা অর্গানে পর্যন্ত হতে পারে। বিশেষ করে আমরা শুধু ব্লাড ক্যান্সার নামটা শুনেছি, এছাড়া হচ্ছে আপনাদের লাংস ক্যান্সার, কণ্ঠনালীতে ক্যান্সার, মুখে ক্যান্সার, জিহ্বাতে ক্যান্সার হতে পারে। এছাড়া হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, বুকে ক্যান্সার মহিলাদের বিশেষ করে। এছাড়া হচ্ছে দেখবেন আমাদের শরীরে যে কিছু অর্গান রয়েছে যেগুলো ভাইটাল অর্গান, যেমন কিডনি, গলব্লাডার বা লিভার, এই ধরনের অর্গান সব প্রত্যেকটা অর্গানই কিন্তু ক্যান্সার হতে পারে। যে 5টি কারণে বর্তমান সময় ক্যান্সার অনেক বেশি হয়ে থাকে, এর মধ্যে 1 নম্বরে রয়েছে যেসব পণ্য ব্যবহারের কারণে, অর্থাৎ কিছু পণ্য রয়েছে যেগুলো যদি আমরা ব্যবহার করি সে কারণেও কিন্তু আমাদের ক্যান্সার বর্তমান সময় অনেক বেশি বেড়ে যাচ্ছে। 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের পণ্য ব্যবহার। বিশেষ করে আমরা বোতলজাত যে পানিগুলো খেয়ে থাকি, প্রত্যেকটা বোতলজাত পানি হিসাবে প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে জুস রয়েছে, কিছু ড্রিঙ্কস রয়েছে, এই প্লাস্টিকের পণ্যে যদি বিসফেনল থাকে তখনই কিন্তু একজন মানুষের ক্যান্সার হতে পারে। এছাড়া হচ্ছে আমরা দেখবেন অনেকে গ্রামে গঞ্জে চাল রাখার জন্য কিছু ড্রাম ইউজ করি, প্লাস্টিকের ড্রাম, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক। প্লাস্টিকের বক্সে প্লাস্টিকের খাবার দিয়ে মোড়াই করা এরকম অনেক খাবার পাওয়া যায় বাজারে, এগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে অনেক বেশি সাহায্য করে। 2 নম্বরে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে চুল কালার করা। আমাদের সমাজে দেখবেন অনেকেই রয়েছে এরকম, ছেলে এবং মেয়ে উভয়ে কিছুদিন পর পর চুল কালার করবে, চুলের রং পাল্টাবে, বা চুল কালার করতে গিয়ে যে এই যে কিছু কালার আমাদের স্কিনের মধ্যে লেগে গেলো, তা স্কালে লেগে গেল, এই স্কাল থেকে কিন্তু আমরা বিভিন্ন সমস্যা হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অ্যালার্জি, হাঁপানি সহ স্কালে অনেক ধরনের ক্যান্সার পর্যন্ত হতে পারে। কারণ এই রাসায়নিক পদার্থের মধ্যে দেখা যায় যে অনেক বেশি পিপিডি থাকে, আর পিপিডি থাকার কারণে ক্যান্সার সেল অনেক বেশি তৈরি হয়ে থাকে। 3 নম্বর যে কারণ রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রসাধনী ব্যবহার। দেখুন বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েরা সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকে, বিশেষ করে ফেসে। এই যে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করা বা বিভিন্ন প্রসাধনী আপনার শরীরে ইউজ করতেছেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কালো একটা জায়গা যদি কিছু লাগানোর পরে সেটা ফর্সা হয়ে যায়, তাহলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এরকম অনেক ঘটনাই ঘটেছে যে মুখের ত্বক নষ্ট হয়ে গেছে, বিভিন্ন অ্যালার্জি সৃষ্টি হয়েছে কিছু ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করার কারণে। এছাড়া একটু আগেও যেটা বলেছিলাম, চুল কালার কিন্তু অনেক বেশি একটা ঝুঁকিতে চলে যাচ্ছে। এই চুল কালারও কিন্তু স্কিন ক্যান্সারের অনেক বড় একটা দায়ী রয়েছে। 2 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে খাবার। আমরা জানি যে খাবার ছাড়া একবারে আমাদের বেঁচে থাকা সম্ভব না। আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য অবশ্যই আমাদেরকে খাবারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। কিন্তু এই খাবার যদি ভেজাল খান তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগসুখ তৈরি হয়ে থাকে। 1 নম্বর রয়েছে প্রক্রিয়াজাত বা প্রসেসড চিনি। এগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে ক্যান্সারের মাত্রা অনেক বেশি বাড়তে পারে, কারণ ক্যান্সারের প্রিয় খাবার হচ্ছে চিনি। প্রক্রিয়াজাত খাবার দাবার বা প্রসেসড বা কৃত্রিম চিনি যদি আপনি খান তাহলে শরীরে ইনসুলিনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত মাছ মাংস। আমরা ফার্মের বলি বা চাষের যে মাছগুলো বলি, অর্থাৎ এগুলোকে ফিড বা ইঞ্জেকশন দেওয়া হয়, সেগুলোতে প্রচুর পরিমাণ রাসায়নিক মিক্সিং করা থাকে। এই প্রচুর পরিমাণ যদি আপনি খেয়ে থাকেন প্রক্রিয়াজাত মাছ এবং মাংস, তাহলে আপনার দেখা যায় ক্যান্সারের মাত্রা বেড়ে যাচ্ছে। প্রক্রিয়াজাত মাছ মাংস খাওয়ার ফলে প্যানক্রিয়াসের ক্যান্সারের সংখ্যা 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া হচ্ছে প্রক্রিয়াজাত মাছ মাংসে বিভিন্ন কীটনাশক, রাসায়নিক বা ঔষধ বা ইঞ্জেকশন ব্যবহার করা হয়ে থাকে। এতে করে দেখা যায় শরীরে আমাদের বিভিন্ন চেঞ্জ আসতে পারে বা ক্যান্সার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। 3 নম্বর হচ্ছে পরিশোধিত সাদা জিনিস, যেমন আমরা বলে থাকি সাদা ভাত, সাদা আটা, সাদা চিনি,
লবণ, এগুলো যতটুকু পরিমাণে আপনি কম খেতে পারেন ততই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এগুলো হচ্ছে আমাদের শরীরে মেদবরি বাড়াতে অনেক বেশি সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমিয়ে দেয়। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তৈলাক্ত ভাজাপোড়া রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আস্তে আস্তে বাদ দিতে হবে, তাহলে আপনি শরীরে ক্যান্সারের মাত্রা দিন দিন অনেক বেশি কমবে। আর যদি এগুলো বাড়তেই থাকে, অতিরিক্ত পরিমাণ খান, তাহলে আপনার ফ্যাটি হয়ে যাবেন বা অন্যান্য রোগের সাথে সাথে আপনার ক্যান্সারের ঝুঁকি কিন্তু দিন দিন বেড়ে যাবে। ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার ক্ষেত্রে মেয়েদের কিছু কারণ রয়েছে। মেয়েদের কিছু বদ অভ্যাস বা খারাপ অভ্যাসের কারণে বা কিছু কারণে দেখা যায় যে মেয়েদের ক্যান্সারের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। মেয়েদের যেসব কারণে ক্যান্সার বর্তমান সময় অনেক বেশি হচ্ছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে অনেক বেশি বয়সে বিয়ে হওয়া, অর্থাৎ 30 মেয়েরা যদি বিয়ে করে তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে আপনি যদি বুকের দুধ ঠিকভাবে বাচ্চাকে পান না করান তাহলেও কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বাড়তে পারে দিন দিন। এছাড়া হচ্ছে অনেক মেয়েরা দেখবেন তাদের ওয়াইট অনেক বেশি, বা অনেক মেয়েরা এরকম রয়েছে দীর্ঘ সময় ধরে বা একটানা অনেক দিন ধরেও যদি সে ব্রা ইউজ করে তখনও কিন্তু সেখানে আপনার বুকে ব্লাড সার্কুলেশন অনেক বেশি কমতে পারে, সেটাও কিন্তু এক ধরনের ক্যান্সার জীবাণু কিন্তু এক সময় গঠিত হতে পারে। এছাড়া হচ্ছে দীর্ঘ সময় ধরে যদি আপনি ন্যাপকিন ইউজ করেন, সেটা আমরা সেনোরা জয়া বা যেটাই বলি না কেন, এই ধরনের ন্যাপকিন যদি দীর্ঘ সময় ধরে ইউজ করেন তাহলেও কিন্তু আপনার জরায়ুতে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারে। 4 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে পুরুষদের কিছু কারণে বর্তমান সময় দেখা যায় যে পুরুষের ক্যান্সারের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ অনেক পুরুষরাই দেখা যায় যে স্কুল গোয়িং থেকে তারা হচ্ছে স্মোকিং বা টিবাক্কো বা অ্যালকোহলের সাথে জড়িত থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় লাংস ক্যান্সারটা অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও হচ্ছে কিছু কিছু পুরুষের দেখা যায় বর্তমান সময়ে প্রোস্টেট ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 5 নম্বর এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অস্বাভাবিক জীবনযাপন করা। বর্তমান সময় দেখবেন আমরা দীর্ঘ সময় একটানা মোবাইল ইউজ করি, মোবাইলে যখন স্ক্রলিং শুরু করি তখন রাত 3টা-4টা বাজে আমরা খেয়ালই করি না। এই যে দীর্ঘ সময় আপনি মোবাইল চাপাচাপি করলেন, রেডিয়েশন কিন্তু আপনার শরীরে ঢুকে গেল, পাশাপাশি হচ্ছে দীর্ঘ সময় রাত জাগার কারণেও কিন্তু আপনার বিভিন্ন রোগসুখ বা হরমোন চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া অনেক মানুষ রয়েছে আমরা এক্সারসাইজ ঠিক মতনে করি না, অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়ার ফলে আপনি এক্সারসাইজ যদি ঠিকঠাক মতনে না করেন তাহলে আপনার শরীরে মেদবরি জমতে থাকবে, অতিরিক্ত মেদবরি কিন্তু আপনার ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এছাড়া হচ্ছে আমরা অনেকে এরকম রয়েছে যে আমরা পানির পরিবর্তে ড্রিঙ্ক ইউজ করি বা পানির পরিবর্তে আমরা কোকা কোলা বা কোনো ধরনের ড্রিঙ্কস দিয়ে আমরা পানির ঘাটতিটা পূরণ করে দিই, এটাও কিন্তু করা একেবারেও ঠিক নয়। পরে এসে আমার একটাই কথা, স্বাস্থ্য আপনার, জীবন আপনার। আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনার জীবন ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে। অবশ্যই চেষ্টা করবেন আপনার স্বাস্থ্যকে সুরক্ষা রাখার জন্য, আর সুরক্ষা রাখার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। অবশ্যই নিয়মিত খাবার দাবার গ্রহণ করতে হবে, ঘুমাতে হবে, পরিমাণ মতো পানি পান করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনার ওজন ঠিকঠাক রাখতে হবে। আপনার যদি কোনো ধরনের রোগ থাকে সেটা চিকিৎসা করতে হবে, যেটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করে চলাফেরা করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। এবং আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বার তারা সবাই ভালো থাকবে। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করলে আপনার আশেপাশে মানুষ, আপনার বন্ধু বান্ধব বা আপনার যে পরিজন রয়েছে তারা ভিডিওটা দেখে একটু উপকৃত হবে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশ অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।